তো আমাদের সকালের ব্রেকফাস্ট চলে আসছে, সিদ্ধ ডিম, তাতে কফি, ডিম টোস্ট দুটো, আর এখানে সস আর লবণ দেওয়া আছে। তো আমরা এখন এটা খাবো, তো দেখা যাক। চলো আমরা এখন খাওয়া দাওয়া করি। টেস্ট এখানকার হোটেলের দারুণ টেস্ট, কিছু বলার নেই। তো চলো খাওয়া যাক, আমরা খাচ্ছি। চলো টাটা। তো ভাই গাইস, এখন চলে আসি আমরা উদয়পুর বিচে। দেখতে পাচ্ছ উদয়পুর বিচ, এটা কতটা সুন্দর। উদয়পুর চারদিক দিয়ে এত সুন্দর গাছ, আর গাছের পেছনে রয়েছে সমুদ্র। চলো আমরা এখন সমুদ্রে এখানে যাবো। চলো, এটা হচ্ছে সমুদ্র। নিউ দীঘা থেকে মাত্র 3 থেকে 4 কিলোমিটার দূরে হচ্ছে এই উদয়পুর বিচ। উড়িষ্যা বর্ডারের একদম কাছে অবস্থিত এই বিচটি। আর নিউ দীঘা ওল্ড দীঘা যতটা ভিড় হয় এই বিচটাতে ততটা ভিড় হয় না। তো তোমরা যারা যারা ভিড় থেকে একটু একটু হালকার মধ্যে স্নান বা এনজয় করতে চাও, তারা তোমরা উদয়পুর বিচটা বেস্ট বিচ বলে মনে করি। তো আমরা এখন দেখতে পাচ্ছি সমুদ্রের দিকে যাচ্ছি নেমে হেঁটে। তো দীঘার মতো ভিড় নেই, এই চারপাশে শুধুই ঢেউয়ের নিস্তব্ধতা। তোমরা যারা যারা দীঘায় ঘুরতে আসছো, তো নিশ্চয় কিন্তু এই উদয়পুর বিচটাতে ঘুরতে আসবে, কারণ উদয়পুর বিচে সকাল থেকে একদম রাত্রে অবধি একদম নিস্তব্ধতায় থাকে, ফাঁকাই থাকে। তোমরা এখানে ঢেউয়ের যে ঢেউগুলো, এত সুন্দর সুন্দর ঢেউ সেখানে দেখতে পারবে। এবং এখানে সূর্যাস্তটা আর সূর্য উদয়টা এতটা সুন্দর দেখা যায়, সত্যি বলার বাইরে। এখানে বাইক রেন্ট নিয়ে ঘুরতেও পারো বিচে, আর ঘোড়া এবং নৌকাও আছে যেটা তোমরা চড়তে পারো। ফাটা প্রচন্ড জল নেই একদম বলতে গেলেই। আমার পেছনে সমুদ্রে যে ঢেউগুলো আসছে অনেকটা দূরে আছে, আমরা এখন যাইনি সমুদ্রের কাছে। তো এখন যাবো, চলো যাওয়া যাক। ঝিনুক পেয়ে গেলাম এখানটা, ঝিনুকগুলো বালির মধ্যে ছিল। দেখো আরো কত ঝিনুক, এই দেখো দেখো, এগুলো আমরা নিয়ে নিচ্ছি ঝিনুকগুলো, নিয়ে যাবো। বলে কত ঝিনুক এখানটা পড়ে আছে। তোমরা যারা যারা এখানে আসবে এগুলো কুড়াতে পারবে ঝিনুকগুলো। দেখো তো উদয়পুর বিচের মেন আকর্ষণ হচ্ছে মাছ ভাজা, কাঁকড়া ভাজা। তো আমরাও এখানে ট্রাই করেছিলাম 2 ধরনের মাছের ভাজা। তো দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের কাঁকড়া, পমফ্রেট, ইলিশ, পাবদা, গলদা চিংড়ি, আরও বিভিন্ন ধরনের মাছ ছিল। তো আমরা এখানে বসে ট্রাই করছিলাম। দেখতে পাচ্ছ কত ছাতাটা নাও, এই ছাতার নিচে নিচে কিন্তু সব বসে হচ্ছে, সবাই মাছ ভাজা খাচ্ছে। আমরা অর্ডার দিয়েছিলাম একটা মাছ ভাজা, তো আমাদের মাছ ভাজাটা এখনো আসেনি। তো মাছ ভাজাটা এখনো ভাজা হচ্ছে। তো আমরা বসে গেছিলাম মাছ ভাজা খেতে। তো অ্যাট লাস্ট আমাদের মাছ ভাজা এখনো দেয়নি। তো তারপর কিছুক্ষণ পরে আমাদের মাছ ভাজা চলে আসলো, আর সাথে নিয়ে নিয়েছিলাম, এতটাই গরম ছিল, একটা স্প্রাইট। তো দেখতে পাচ্ছ এখন আমরা মাছ ভাজা খাবো। সত্যি মাছ ভাজাটা দারুণ টেস্ট ছিল। একদম মাছ সাথে সাথে তোমাদের সামনেই এখানে মাছটা একদম ধুয়ে কেটে একদম, তারপরে বিভিন্ন ধরনের মশলাপাতি দিয়ে তারা ভেজে দিচ্ছে, আর সত্যি দারুণ টেস্ট ছিল মাছ। আমরা মাছ ভাজা টাজা খেয়ে এবার গেছিলাম একটু সমুদ্রে, একটু চিল করতে, চিল টিল করা হয়ে গেল। তো আমরা একটু এখানে স্নান করিনি, আমরা স্নান করবো নিউ দীঘাতে, আমাদের হোটেলের পাশে। তো আমরা এখানে অনেকটা দূরে ছিল, তো আমাদের ওখানে গিয়ে আমরা স্নান করার কথা ছিল, তো আমরা স্নান করিনি। তো দেখতেই পেলাম আমাদের দীঘার যে কেমন করে ঘুরলাম, আর দীঘাতে সত্যি দারুণ এনজয় হলো। তো দীঘাতে ঘুরে আমাদের স্কিনটা পুরো ট্যান পড়ে গেছে, আর কিছু বলার নেই। তো দীঘা আমাদের এদিনই ছিল লাস্ট দিন। তো আমাদের পরের দিনই ভোরবেলা ছিল আমাদের বাস, তো বাসে করে আমরা কলকাতা চলে আসবো। তো দেখতেই পাচ্ছ। তো দীঘাতে দারুণ এনজয় করা ছিল, বাট ট্রেন খুব লেট ছিল বলে আমরা এই সন্তোষ বাসটা করে নিয়েছিলাম। তো সন্তোষ বাস করে আমরা এখন যাব হচ্ছে ধর্মতলা পর্যন্ত। ধর্মতলাতে আমাদের কলকাতায় একদিন থাকার প্ল্যান আছে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই সন্তোষ বাস, এসি বাস করে নিয়েছিলাম। তো ভোরবেলা এসে আমরা টিকিট কেটে নিয়েছিলাম যে কখন ছাড়বে না ছাড়বে। তো আশা করি সেটা পেয়েও গেছিলাম আমরা সন্তোষ বাসের টিকিট, খুব ভাগ্যবশত। আর আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগে আশা করি ভালো লাগবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও কোথাও ঘুরতে গেলে। তো চলো টাটা, বাই বাই।